ছোট ছোট যুদ্ধ হারার জন্য মেন্টাল প্রিপারেশন রেখো, কারণ বড় বিশ্বযুদ্ধ তোমাকে জয় করতে হবে। আমার জীবনের সফলতার মূল মন্ত্র হচ্ছে হুদায়বিয়ার সন্ধি। আমাকে মানুষ ট্রাস্ট না করে, বিশ্বাস না করে, নির্ভর না করে, ডিপেন্ড না করে, তো হাউ কাম? এভরি এক্সকিউজ ইজ এ লাই। এটা মিথ্যা কথা। ইউ ক্যান নেভার, আই ক্যান নেভার বিকাম এ সাকসেসফুল লিডার। প্রফেশনালদের জন্য এবং যারা এথিক্যালি প্রফেশনাল হতে চান, সাকসেসফুল হতে চান, তাদের জন্য দ্য বেস্ট বই। আমার জীবনে জানা অনেক ইতিহাস আছে যারা ধ্বংস করেছে নিজের কারণে, অনলি অজুহাত দিয়ে। আমার সর্বশেষ বই ফাউজান আজিম, ওইটার নাম দেখলে আপাত দৃষ্টিতে মনে হয় এটা মুকসিদুর মোমিনের মতো বা নেয়ামুল কোরআন এরকম জাতীয় কিছু একটা হবে, যেহেতু আরবি নাম। এই ফাউজান আজিম, সাফল্য থেকে মহাসাফল্য, সাবটাইটেল এটা। এই জন্য বইটা নিয়ে কথা বলতে চাই যে অনেকের কাছেই বইটার নাম দেখেই মেসেজটা পৌঁছাচ্ছে না। অ্যাকচুয়ালি আমরা সফলতার জন্য অনেক কিছু করি, এই জন্য সাফল্য থেকে মহাসাফল্য শব্দটা ব্যবহার করেছি। এটা কোরআনে সূরা আযাবের একটা আয়াত, ৭০-৭১ নম্বর আয়াতের একটা অংশ, অফাজা ফাউজান আজিম। এই বইটা অ্যাকচুয়ালি ৩টা খণ্ডে বিভক্ত বা ৩টা পার্ট আছে এটার। প্রথম পার্টটা হচ্ছে মানুষের ব্যক্তিগত পারিবারিক জীবনের বিষয়াবলী, কিভাবে করলে সে সফল হবে। এটা কিন্তু প্রফেশনাল কথাই। আর ডিরেক্টলি প্রফেশনাল মানে চাকরি বা ব্যবসা বাণিজ্য যেভাবেই করি না করে তার কিছু গাইডলাইন। ২, এই দুটো হলে আপাত দৃষ্টিতে আমরা দেখি যে আপনার সফল হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি তো না। আধ্যাত্মিকতার জায়গা, স্পিরিচুয়াল জায়গা যেটা, সেই জায়গাটার বিরাট ভ্যাকুয়াম থেকে যায়, একটা শূন্যতা থেকে যায়, হাহাকার থাকে, এবং সেটাই হচ্ছে স্পিরিচুয়াল যেটা বা আধ্যাত্মিক লাইফ। এটা এই ৩টা পার্টে এটা ভাগ করা। তো আমি এই ভিডিওতে কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। ৩টা যে অংশ আছে, প্রতিটা অংশের কয়েকটা সূচির থেকে কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বললে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল বইটা প্রফেশনালদের জন্য এবং যারা এথিক্যালি প্রফেশনাল হতে চান, সাকসেসফুল হতে চান, তাদের জন্য দ্য বেস্ট বই। শুধু এক্সিকিউটিভ টু এক্সিকিউটিভ ডিরেক্টরই না, বা শুধু রোড টু বিকামিং সিইও না। যেমন এটার প্রথম অধ্যায়ে যেটা ব্যক্তিগত জীবন, সেখানে অনেকগুলো সিরিয়াল থেকে একটা পয়েন্ট আমি বলি, অল্প বিশ্বাসের কারণে অধিক মূল্য দেওয়া কেন। এটা একটা ইংরেজি আছে, সেই ইংরেজিটা হচ্ছে হোয়াই ইনকার হাই কস্ট অফ লো ট্রাস্ট। হোয়াই ইনকার মানে হচ্ছে নিজের কাছে, এটা একটা ফিনান্স অ্যাকাউন্টসের শব্দ, নিজের কাছে আরোপ করা, নিজের উপরে নিয়ে আসা। হোয়াই ইনকার হাই কস্ট, চরম মূল্য। তো হাই কস্ট কেন দিচ্ছি? ফর লো ট্রাস্ট বা বিশ্বাস বা আস্থা বা ডিপেন্ডেবিলিটি কম হওয়ার জন্য। ধরে নেই আমি আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, পেশা জীবন, যে কোনো জীবন, ইভেন আধ্যাত্মিক জীবনেও কিন্তু আমার ট্রাস্ট নাই, কারণ আমার যেভাবে করার কথা সেভাবে আমি উপাদেবাসনা করি না, এই জন্য ট্রাস্ট অর্জন করতে পারি না। সো পারিবারিক জীবনেও থেকে শুরু করে সমস্ত জীবনে যদি আমাকে মানুষ ট্রাস্ট না করে, বিশ্বাস না করে, নির্ভর না করে, ডিপেন্ড না করে, তো হাউ কাম? আমাকে কঠিন মূল্য দিতে হবে, কারণ যখনই আমাকে বিশ্বাস করবে না, তখন আর কখনোই কোনো মানুষ ভালো করে কিছু আমার জন্য করবে না। এই লেখাটাই এর মধ্যে আসছে ৬ নম্বরে, অল্প বিশ্বাসের কারণে অধিক মূল্য দেওয়া কেন। এটা ডিটেল আলোচনা করে এখানে লেখা আছে, সো দ্যাট আমরা সচেতন হতে পারি। যেখানেই আমরা কাজ করি না কেন, যেখানেই আমার ইনভলভমেন্ট থাকুক না কেন, উই মাস্ট বি ভেরি মাচ কেয়ারফুল and transparent about our activity, about our characteristics, so that the people surrounding us can trust us, depend us, believe us. Once they trust or believe us, only then they will try to cooperate me in all respect. তখনই আমার সফলতা আসবে ব্যক্তি জীবনে, পারিবারিক, পেশা জীবন, সব জায়গাতেই। এটা একটা পয়েন্ট আছে, মরা মাছ স্রোতের অনুকূলে ভাসে, সফল হতে গেলে তাজা মাছ হতে হয়। এটার ছোট্ট একটা গল্প আছে, সেটা হচ্ছে যে কোনো একটা মরা মাছকে স্রোতের নদী, খাল, বিলের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, ও ভাসতে ভাসতে চলে যাবে, এবং তখন দেখা যায় একসময় আকাশের কাক চিলটা ঠোকরায় ঠোকরায় মাছটাকে খাবে। হয়তো তার কাঁটা যেয়ে পৌঁছতে পারে অনেক দূরে ভাটিতে, অথবা মাটিতে মিশে যাবে। মরা মাছ সবসময় স্রোতের অনুকূলে ভাসে, বাট যখনই একটা তাজা মাছকে ওই স্রোতের মধ্যে ফেলে দেওয়া হবে, ও লেজে একটা বাড়ি দিয়ে উজানের দিকে যাবে, অর্থাৎ স্রোতের বিপরীতে হাঁটবে। ইন ফেভার অফ কারেন্ট একটা, আর এগেনস্ট দ্য কারেন্ট। আমরা যারা সফল হতে চাই, আমাদেরকে কিন্তু এগেনস্ট দ্য কারেন্ট বা স্রোতের বিপরীতে সাঁতার কাটতে হবে। আর যখনই স্রোতের ইন ফেভার অফ হচ্ছে বা স্রোতের অনুকূলে হচ্ছে, তখন হয়ে যায় কমফোর্ট জোনে। কমফোর্ট জোনেতে খুব সুখ লাগে, খুব ভালো লাগে, খুব আরাম লাগে। এই আরাম হলে সফলতা আসবে না জীবনে। তাহলে কমফোর্ট জোনের বাইরে যাওয়া মানে হচ্ছে উজানে সাঁতার কাটা। সেখানে আমাকে পরিশ্রম করতে হবে, এনার্জি দিতে হবে, কৌশল অবলম্বন করতে হবে। যেমন একটা পয়েন্ট আমি এখানে বলতে চাই, মানুষ এক একটা অ্যাকাউন্টের মতো।
তো অ্যাকাউন্টের মতো বলতে আমরা নেটওয়ার্কিং নিয়ে প্রচুর কথা বলি, নেটওয়ার্কিং নিয়ে অনেক লেখালেখি হয়, ট্রেনিং হয়, অনেক কিছু। নেটওয়ার্কিং আসলে খুব চমৎকার একটা জিনিস। তথাকথিতভাবে আমরা যেটা করি অ্যাকচুয়ালি দিস ইজ নট নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং একটা টোটাল প্রফেশনাল স্টেপস আছে। তো আমি এখানে বলেছি একটা অ্যাকাউন্টের মতো। আমাদের যে কোনো ব্যাংক বা অন্য যে কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে যদি অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টে যেমন টাকা পয়সা জমে এবং কতখানি টাকা জমেছে তার উপরে যেমন নির্ভর করে ওইটার প্রতি আমার আকর্ষণ কতখানি। ৫টা অ্যাকাউন্ট থাকলে সবচেয়ে বেশি যেখানে জমে থাকে সেটাকে বেশি আমি প্রিয় মনে করব, ভালোবাসবো বা সবগুলা দিয়ে কম বেশি আমি ডেভেলপ করে নিয়ে আসতে চেষ্টা করব। ঠিক তেমনি মানুষের সাথে একটা সম্পর্ক করা, যে মানুষটা আমার কোনো কাজে লাগবে, জ্ঞানের জন্য কাজে লাগবে, আমার পেশা জীবনের জন্য কাজে লাগবে, ইভেন আমার আধ্যাত্মিক জীবনের কাজে লাগবে, যে কোনো জীবনের 3টা পার্ট আমি বলেছি কাজে লাগবে, সেই মানুষটার সঙ্গেই অনলি আমি ট্রাই টু মেক রিলেশন, এলস আমি কারোর সঙ্গে রিলেশন করবো না। এই লেখাটার মধ্যে পাবনার ঠাকুর অনুকূলচন্দ্র বলা হয়, ওনার একটা কোট আমি ব্যবহার করেছি। ওনার বলা ছিল, পরবর্তীতে লেখা আকারে আসছে, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তারপর মানুষই হচ্ছে অ্যাকাউন্ট। মানুষের সাথে যদি আমার ভালো নেটওয়ার্ক থাকে তাহলে আমি সাকসেসফুল হব ইন অল রেসপেক্ট, ইন অল এরিয়াজ অফ মাই লাইফ। একটা পয়েন্ট এখানে আছে, মনের নোংরামি গীবত হয়ে ঝরে পড়ে। যদিও গীবত শব্দ শুনলে আধ্যাত্মিক বা ধর্মীয় মনে হয়, ইসলামিক মনে হয়, আসলে গীবত তো ইসলামিক টার্মিনোলজি, অন্যের অনুপস্থিতিতে তার দোষ আলোচনা করা, যেটা শুনলে সে খারাপ ফিল করতো। আমাদের একটা হাদিসের শেষ অংশ, চাল গিবত আসাধ্য মিনাজ জিনা, গিবত জেনার চেয়ে খারাপ। আমরা কেন জানি এটা জানি না, একজন গিবতকারী জেনাকারীর চেয়েই তো খারাপ। তো এখানে বলা হচ্ছে মনের নোংরামি গীবত হয়ে ঝরে পড়ে। তার মানে কোনো মানুষ যদি আমার কাছে গীবত করে বা আমি আপনাদের কারো কাছে গীবত করি, তখন দুটো অর্থ আছে। গীবতের একটা মেসেজ সত্য মিথ্যা যাই হোক না কেন, আর একটা হচ্ছে গীবত যেমন নোংরা, আমার মনটা তেমন নোংরা বলেই আমার মুখ দিয়ে গীবতটা বেরোয় আসছে। এটা একটা লেখা। আরেকটা লেখা দিয়ে শেষ করে দিই এই অংশটা, তোমাকে মাতাল হতেই হবে। মাতাল বলতে মানুষ নেশা করে মাতাল হয়। আসলে ক্ষুধারো প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায়, ছেড়ে মসজিদ আমারও মুর্শিদ এলো এই পথ ধরে হায়। নজরুল ইসলামের ইসলামী সঙ্গীত, এখানে ক্ষুধারো প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই করে হয়, অনেকটা ফিগারেটিভ বা আলংকারিক ব্যবহার বলা হয় এটাকে, ক্ষুধার প্রেমের শরাব। তো আমি প্রফেশনাল বা ব্যক্তিগত জীবনে সাকসেসফুল হতে গেলে আমাকে মাতাল হওয়া মানে হচ্ছে আমি ওটা ছাড়া আর কিচ্ছু জানি না। আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব। আমার একেবারে ফোকাস থাকবে একটাই, রাইভেটেড ফোকাস, দ্যাট মিনস আমি কিচ্ছু চিনি না। এই জন্য আমি এখানে লিখেছি যে তোমাকে মাতাল হতেই হবে। আমি যদি কোনো কিছু নিয়ে মাতাল হই, তার সফলতা আসবে না, এটা হতে পারে না। এটা ব্যক্তিগত জীবনের আমি 5টা পয়েন্ট নিয়ে কথা বললাম, এই সূচিতে প্রচুর আছে। এবার আমি আসি পেশা জীবন, অর্থাৎ আমার চাকরি বা আমার ব্যবসা। যেমন প্রথমটাই আমি লিখেছি যে কর্পোরেটে লিডার তৈরি না হওয়ার কালচারের কারণে বিদেশি সিইওর সংখ্যা বাড়ছে। আমার যেমন একটা বই আছে রোড টু বিকামিং সিইও, বাট এখানে একটা লেখা যে বিদেশি সিইও কেন বাড়ছে, কর্পোরেট এরিয়াতে লিডার ডেভেলপ করার কালচারটা নাই, কেন নাই ইত্যাদি, এটার উপর লেখা। সেকেন্ড হচ্ছে কর্মফল না, সংগ্রামী চরিত্র তৈরি করে। দ্যাট মিনস একটা মানুষের চরিত্র কি, সে যা অর্জন করার জন্য সংগ্রাম করবে। সৎ মানুষ, তাহলে সততার দিক থেকে তার চরিত্র সৎ। প্রফেশনালভাবে যখন সাকসেসফুল বলবো, তখন কি প্রফেশনালি সৎ হলে সে সফল হবে, আদারওয়াইজ সফল হবে না। তাহলে সংগ্রামী মানুষের চরিত্র তৈরি করে। চরিত্র বলে অ্যাকচুয়ালি কোনো কিছু নাই। আমি সৎ থাকার জন্যে, আমি বিনয়ী থাকার জন্যে, লজ্জাশীল থাকার জন্যে, আমি পেশা জীবনে সফল হওয়ার জন্য, নানা কিছু করার জন্যে আমি যখন সংগ্রাম করব, ওই সংগ্রাম আমার চরিত্র ঠিক করে দিবে। দিস মি, আপনারা যারা আমাকে দেখেন বা জানেন, দেখছেন, এই আমি নাম করে মানুষটাকে, আপনাদের মানসপটে যে একটা ইমেজ বা চরিত্র আছে, সেটা কিন্তু তৈরি করেছে আমার সংগ্রাম। আদারওয়াইজ আই কুড নট হ্যাভ বিকাম দ্যাট পারসন উইচ ইউ ইমাজিন। আরেকটা হচ্ছে লিডার কেমন হওয়া দরকার। লিডারশিপ নিয়ে প্রচুর প্রবলেম বাংলাদেশে আছে। একজন আইডিয়াল লিডার এখন কেমন হওয়া উচিত? হরপ্পা মহেঞ্জোদারোর আমলে অথবা ওই প্রাচীন কোনো সভ্যতার আমলের কোনো কাহিনী অথবা 1980 সালের কোনো কাহিনী নিয়ে যদি আমি লিডারশিপের সংজ্ঞা লিখি, হবে না, সরি। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এআই, চ্যাট জিপিটি, এগুলো আসার পরে পৃথিবীতে যে ম্যাসিভ চেঞ্জ আসছে,
এই ম্যাসিভ চেঞ্জকে ধারণ এবং লালন করে আমাকে ভাবতে হবে যে প্রজন্মকে আমি লিড করছি বা নেতৃত্ব দিতে চাই, এদের মানসপট কেমন, এদের ক্যারেক্টারিস্টিক কেমন, এদের লাইকিংস অ্যান্ড ডিসলাইকিংস কেমন, এদেরকে কিভাবে আসলে হ্যান্ডেল করতে হবে সেইটা না বুঝে ওই 1980 সালের বা 90 সালের যে 30-40 বছর আগের যে কোনো লিডারশিপ মডিউল নিয়ে যদি আমি দেখি এটা লিডারশিপের সংজ্ঞা এইটা ওটা সেইটা, আই এম সরি, আই ক্যান নেভার বিকাম এ সাকসেসফুল লিডার। আমাকে হতে হবে আদর্শ একজন লিডার। আর একটা লেখা আছে শুধু লিডারশিপ নিয়ে, এটার মধ্যে আপনারা পাবেন লিডারশিপ নিয়ে অনেক কিছু। এবং একটা পয়েন্ট, অজুহাত দিয়ে নিজের জীবন ধ্বংস করো না। আরেকটা পয়েন্ট আমি এই প্রফেশনাল লাইফের থেকে আলোচনা করলাম। আমরা অনেক কিছু হলেই সঙ্গে সঙ্গে বলি আসলে হয়েছে কি, বৃষ্টি হয়েছিল, মার্কেটটা খারাপ, ওই কারণে আমি তো রাত জাগছিলাম সেই জন্য সেরিতে উঠতে পারি নাই, না আমি এটার জন্য ইফতার করতে পারি নাই। আই এম সরি, এভরি এক্সকিউজ ইজ এ লাই, এটা মিথ্যা কথা। কন্ট্রোলেবলটা বলছি, আনকন্ট্রোলেবল হচ্ছে কি, যদি ভূমিকম্প সেদিন যেমন হলো বা প্রায় আমাদের দেশে হচ্ছে ভূমিকম্প, ন্যাচারাল ক্যালামিটি, সুনামি, ঝড় ঝঞ্ঝা, বন্যা, এমন কিছু ঘটনা ঘটলো সামাজিক রাজনৈতিক, আমাদের কন্ট্রোল নাই, ওটা বাদে আমরা অনেক সময় কন্ট্রোলেবল। রোজার দিনে আমি বাইরে যাচ্ছি, তো ন্যাচারালি আমার সাথের ব্যাগের মধ্যে আমি এক বোতল পানি মিনিমাম রাখতে পারি, 2টা খেজুর একটা টিস্যু পেপার দিয়ে পেঁচা রেখে দিতে পারি, যে ইন এনি কেস ইফ ইট হ্যাপেন্স দ্যাট আই ক্যানট রিচ ইন মাই রেসিডেন্স অর ইন এনি রেসিডেন্সিয়াল এরিয়া অর হোটেল, আই উইল হ্যাভ টু টেক মাই ইফতার। তো 2টা খেজুর আর পানি যথেষ্ট, এটা মাথার মধ্যে তো রাখতেই হবে। গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, রাস্তা ভাঙতে পারে, ব্রিজ ভাঙতে পারে, অনেক কিছুই। তাহলে এক্সকিউজ কিসের? বৃষ্টি হয়েছে, বৃষ্টি তো হবেই, তুষার পড়বেই, বন্যা হবেই। তো এগুলো হলেও এগুলো মাথায় রেখে আমি কাজ করতে হবে। সুতরাং আমরা যখন কোনো কিছু হয় না, নিজের জীবনটাকে আমরা ধ্বংস করে ফেলি। আমার জীবনে জানা অনেক ইতিহাস আছে যারা ধ্বংস করেছে নিজের কারণে অনলি অজুহাত দিয়ে। আমার জীবনে সম্ভবত কোনো একটা জায়গাতে, ওটা ক্যাজুয়াল মিটিং ছিল, সেদিন আমি লেট ছিলাম, আদারওয়াইজ আমার কোনো জায়গায় কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকলে নেভার আই বিকাম অন টাইম, অলওয়েজ আমি বিফোর টাইম। 10টা থাকলে 9:30টায় পৌঁছে যাই, কোনোদিনও 10টায় পৌঁছাই না। 10টা 10-এ তো নেভার নেভার অ্যান্ড নেভার, কোনো দিনও না। তাহলে এক্সকিউজ দিচ্ছি বারবার, একবার খুঁজে দেখি না যে হোয়াট অ্যাকচুয়ালি ইজ দ্য রিজন অফ মাই ফেলিওর। এটা খুঁজে বার করলে আমি জানবো, কারণ আমার চেয়ে ভালো আমি এবং আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাহলে কেন ফেল করলাম আমি জানি, তো সেটা সমাধান করলেই হয়। আননেসেসারি মিথ্যা কথা বলবো কেন এটা। অ্যান্ড আধ্যাত্মিক যে পার্টটা, সেখানে থেকে কয়েকটা পয়েন্ট আমি আলোচনা করি। সেখানে আমরা ইসলামিক কিছু বিষয় দিয়ে নানা রকম ঘটনা নিয়ে আসছি এখানে। যেমন প্রথমটা হচ্ছে যে কারণে উহুদ যুদ্ধে চরম মূল্য দিতে হয়। উহুদের যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছিলেন, প্রথমে একটা বিশৃঙ্খলা তৈরি হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান শহীদ হয় বা দাঁত ভেঙে যায়, যে ঘটনাটা হয়, এটা কেন হয়েছিল? অনলি বিকজ দ্য টিম কলিগস অর জুনিয়র কলিগস ডিড নট ফলো দ্য ইনস্ট্রাকশনস অফ দ্য লিডার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি বলছিলেন পিছনের এই যে পাহাড়, 2 পাহাড়ের মাঝখানে যে গিরিখাত আছে, এই গিরিখাত তোমরা পাহারা দেবা, তীরন্দাজ যে বাহিনী ছিল, তীর নিয়ে তোমরা সদা সচেষ্ট থাকবা, রেডি থাকবা, সতর্ক থাকবা। কোনো একটা কারণে তারা যখন তীর গোটায়ে, দ্যাট মিনস তারা তাদের কাজটা বন্ধ করে ছুটে চলে আসছিল যুদ্ধের ময়দানে, তখনই ঘটনা অন্যরকম ঘটে যায়। তাহলে এখানে একটা জিনিস আমি মেন করতে যাচ্ছি, ইসলামিক একটা ঘটনা দিয়ে নেতৃত্ব কতখানি ইম্পর্টেন্ট সেটা বোঝানোর চেষ্টা করেছি। কেন প্রত্যাশিত রহমত ও নিয়ামত জোটে না? আমরা প্রতিনিয়ত রহমত এবং নিয়ামতের জন্য আমরা কাঙ্গাল থাকি, বাট কেন জোটে না? এটা ইসলামিক দৃষ্টিভঙ্গিতে, কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে আমি এটা আলোচনা করেছি। আমরা সুখ সম্পদ আর সাফল্যের জন্য কি না করছি, তাই তো সকালবেলা ঘর থেকে বের হয়ে গভীর রাতে ঢুকি, বউ বাচ্চাদের অবস্থা কি আমরা খোঁজ রাখি না, কি জন্যে? তাদের এবং আমাদের সামগ্রিক সুখের জন্য। কিন্তু এই সুখ সাফল্যের জন্য কি না করতেছি, তা করে কি পাচ্ছি? পাই না। তাহলে অ্যাকচুয়ালি কি করা উচিত সেটাই আলোচনা করেছি আমি। যেমন রমজানের রোজা নিয়ে লেখা আছে, রোজা শুধু দৈহিক না, মনোদৈহিক। মনোদৈহিককে বলা হয় সাইকো, মানে হচ্ছে মানসিক, আর সোমাটিক মানে শারীরিক, সাইকোসোমাটিক। এটা সাইকোসোমাটিক হতে হবে। তো এটা যদি সাইকোসোমাটিক হলে কী রেজাল্ট আসবে সেটা আলোচনা আমি করেছি। অ্যান্ড লাস্ট পয়েন্ট আমি বলি, দুনিয়া ও আখিরাতে সফলতার মন্ত্র হুদাইবিয়া সন্ধির মধ্যে লুকায়িত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছিলেন মক্কাতে উমরা করার জন্য, হুদাইবিয়া নামক জায়গাতে যখন ওনাদেরকে আটকে দেওয়া হয় এবং সন্ধি করা হয়, যে সন্ধির মেজরিটি পয়েন্টস আর এগেনস্ট দ্য মুসলিমস, সেই সন্ধিতে সই করার কথা ছিল না। কারণ 4জন খলিফার মধ্যে 2জন তো ছিলেন খুব তেজি। 1 নম্বর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2জন ছিলেন সম্ভব মানে মেজাজি বা তেজি। ওনাকে তো রিয়াক্ট বলতে কি, মানে গর্জে উঠেছিলেন বলতে গেলে। না, এইটা মানা যাবে না। এটা কেমন কথা হলো? সবই মক্কার মুশরিকদের পক্ষে যাবে, আর আমাদের এত হীনতা দন্যতা নিয়ে সই করতে হবে? তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, বলো কোন জায়গায় আমাকে সই করতে হবে বা সিল দিতে হবে। উনি সই করেছিলেন।
বাই দ্য ওয়ে আমি বলে রাখি, আমার জীবনের সফলতার মূল মন্ত্র হচ্ছে হুদায়বিয়ার সন্ধি। দ্য ডে আই লার্ন হুদায়বিয়ার সন্ধি, ফ্রম দেন অনওয়ার্ডস আমি এটাকে কবুল করে নিয়েছিলাম। আমার সারা ব্যক্তিগত জীবন এবং পেশা জীবনে হুদায়বিয়ার সন্ধিকে আমি ফলো করেছি। কারণ অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে যে এখানে আমার বিপক্ষে যাচ্ছে অনেক বেশি, পক্ষে আসছে কম। বাট আই নো দ্যাট, যেমন প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য আছে, সুন্দর আছে, সব কিছু ওনার কাছেই আছে। তারপরও অ্যাপারেন্টলি উনি এটাকে মেনে নিয়েছিলেন যে দে টুমরো আর ডে আফটার টুমরো উনি জয়লাভ করবেন। সেজন্যে স্ট্র্যাটেজিক কারণে উনি এটা সই করেছিলেন। আমি এইটা এবং আরেকটা ইংরেজি আমার বাবার কাছে শিখেছিলাম। আমার বাবা বলেছিলেন যে, "গেট মেন্টাল প্রিপারেশন টু লুজ সাম ব্যাটল টু উইন দ্য ওয়ার।" ছোট, ছোট যুদ্ধ হারার জন্য মেন্টাল প্রিপারেশন রেখো। কারণ বড় বিশ্বযুদ্ধ তোমাকে জয় করতে হবে। বড় যুদ্ধ জয় করতে চাইলে ছোট, ছোট কিছু যুদ্ধে হারার জন্য মানসিকতা রাখতে হবে। কারণ দাবা যারা খেলতে জানেন তারাও জানেন ছোট, ছোট একটা সৈনিক বা একটা হাতি বা নৌকা হোয়াটএভার ইট ইজ, এমন সিচুয়েশন যে আমি একটা যেকোনো একটা দাবার গুটি একজন খেয়ে দিচ্ছে, তারপরও কিন্তু আমি রাজি হব, মেনে নিব। কারণ কি? আমি জানি যে ১-২ চাল পরে রাজা চেক মন্ত্রী ধরা। একটা ঘোড়ার চাল, ১টা বা ২টা চাল পরে ব্যাপারটা এরকম ঘটে যাবে। তো ছোট, ছোট কিছু হারতে আমার অসুবিধা কোথায়? আমি ব্যক্তিগত জীবনে এটা করেছি এবং হুদায়বিয়ার সন্ধির মধ্যে অ্যাকচুয়ালি এটাই ছিল। পরবর্তীতে কতদিন লাগছে? ফাতহুল মুবিন যেটা মক্কা বিজয়, ১০,০০০ সৈন্য নিয়ে অলমোস্ট বিনা রক্তপাতে মক্কা বিজয় হলো। তাহলে দুনিয়া এবং আখিরাতে যদি সফল হতে হয়, অ্যাপারেন্টলি ছোট, ছোট জিনিসগুলোতে ছাড় দেওয়া শিখতে হবে। আপনি আমাকে সালাম দিলেন না, তাতে আমার মেজাজ খারাপ হবে। আপনি উঠে বসলেন না, আমাকে ভালো চেয়ারটা দিলেন না, আপনি আমাকে বস বললেন না, লিডার বললেন না, আপনি আমাকে এই ছোট্ট সুযোগটা দিলেন না, ওইটা করলেন না, সেটা করলেন না। এটা ট্রিফলিং ম্যাটার, খুব তুচ্ছ-তাচ্ছিল্যের মতো জিনিস। শেক ইট অফ, এটা লিভ ইট। আসলে টার্গেট রাখতে হবে এবং অ্যাকর্ডিংলি নিজেকে তৈরি করতে হবে। আচ্ছা, সাম আপ যদি করি, আমি ফাউজান আজিমের ৩টা অংশ থেকে, ব্যক্তিগত, পারিবারিক, পেশা জীবন এবং আধ্যাত্মিক জীবন ৩টা অংশ থেকে একটু, একটু করে সামান্য পয়েন্ট নিয়ে কথা বলেছি। বাট এই বইটার টোটাল পেজের সংখ্যাই হচ্ছে ৩৩৬। তাহলে কি পরিমাণে থাকার কথা ইউনো। এটা হচ্ছে প্রফেশনালদের জন্যই, যারা নাকি ট্রু প্রফেশনাল আখিরাত বা পরকালকেও বাদ দিবে না। সেখানকার জিনিসও ঠিক কোরআন হাদিসের আলোকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোক নিয়ে আমি আলোচনা করেছি। তো আমার মনে হয় এটা ওই মকসুদুল মোমিনের মতো কোনো বই না, নিয়ামুল কুরআনের মতো কোনো বই না। তো এই বইটা অ্যাকচুয়ালি প্রফেশনাল যারা, স্টুডেন্ট যারা, ইন সার্চ অফ জব যারা, বা যারা উদ্যোক্তা, যারা ব্যবসায়ী, তাদের জন্য কিন্তু দ্য বেস্ট বুক।